রান্নার সঙ্গী সুমিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি নুডলস পাকোড়া। নুডলস দিয়ে এরকম মচমচে পাকোড়া ইজিলি তৈরি করতে পারবেন আপনারা। তার আগে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে নোটিফিকেশন পান। আর অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। আমি এখানে 200 গ্রামের মতো নুডলস নিয়েছি। একটা প্যানে আমি 2 কাপের মতন জল গরম করে নিয়েছি। এবার চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা নুডলসটাকে বয়েল করে নেব। বিকেলবেলায় এরকম মুচমুচে পকোড়া চায়ের সাথে খাওয়ার মজাই আলাদা। লকডাউনে আমাদের নুডলস দেখলেই স্ট্রিট ফুডের কথা মনে পড়ছে। বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম মুচমুচে নুডলস পকোড়া খুব ইজিলি। আমি এর মধ্যে আধা চামচের মতন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ। এতে আমার নুডলসগুলো ছাড়া ছাড়া থাকবে, লেগে লেগে যাবে না একটা এটার সাথে। আর এটা বয়েল হয়ে গেলে আমি জলটাকে অবশ্যই ঝরিয়ে নেব। নুডলসগুলো বয়েল হয়ে গেছে, তো আমি এখন এই জলটাকে সেপারেট করে নেব আর আঁচটা বন্ধ করে দেব। আমরা বয়েলড নুডলসগুলো জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিব এখানে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে 4টা লঙ্কা কুচি করে রেখেছিলাম। আর দিব আদা কুচি 1 চামচের মতন। ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। আমি এখানে আধা চামচের মতন নিয়েছি। 1/4 টিস্পুন হলুদ, আধা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আধা চামচের মতন। দিচ্ছি আধা চামচের মতো গরম মশলা। খুব সামান্য মাত্রায় আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এবার এগুলোকে আমি মশলাটাকে ভালো করে মিলিয়ে নেব। আমি এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটার সাথে ভালো করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লোর নিয়েছি। এটার মধ্যে আমি এখন 3 চামচের মতন জল দিয়ে এটাকে গুলে নেব। এবার আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটু টেস্ট করে নেব। তেলটা হয়ে এসেছে, কিন্তু আমাদের তেলটা হয়ে এসেছে। তো এখন আমরা আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দেব।
এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউনিশ কালার না আসছে। এটাকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টা পাল্টে দিতে হবে। পকোড়াগুলো ভাজার সময় আমরা ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, আর যতক্ষণ না এই কালারটা গোল্ডেন ব্রাউন না আসছে ততক্ষণ এটাকে ফ্রাই করব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, সেগুলি আমি একটা প্লেটে তুলে নিব। এবারে বাকি পকোড়াগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এখন আগে যে পকোড়াগুলো ছিল ওগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো ওগুলি আমি এখন তুলে নেব। নুডলস পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি গার্নিশিং করে। আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল রান্নার সঙ্গে সুমিতে জুড়ে থাকতে।